এই জন্য নবী নিয়ে থাকবেন, নবী নিয়ে থাকবেন। আপনাকে তাবলীগ করতে হবে। আপনি হিন্দু মহল্লায় যান, খ্রিস্টানের কাছে যান। আমি 14 সালে আমেরিকা গিয়েছিলাম। আমার বন্ধু ভাই মাওলানা নুরুল ইসলাম ফারুকী, যিনি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, এই মানুষটাকে মারা হলো, শহীদ করে দেওয়া হলো 14 সালের 27 আগস্ট। এপ্রিল আমরা দুজন গিয়েছিলাম আমেরিকায়, ওয়াশিংটনে, ব্রন্সে, জ্যাকসন হাইটে। সেই দিন আমি বলেছিলাম ওবামা সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা, উনি দেখতাম মাঝে মাঝে ইফতার করে মুসলমানের সাথে। আমি বললাম আপনি মুসলমানের সাথে ইফতার করেন, ভালো, ধন্যবাদ, তবে আপনাকে আমি জানাচ্ছি আপনাকে মুসলমান হয়ে যান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ। হে ওবামা, ইফতার খাইলে হবে না, ইফতার খাওয়ার আগে তুমি মুসলমান হও। আমি ওবামাকে মুসলমান হওয়ার আহ্বান করেছি, রাশিয়ার পুতিনকে করেছি, আমি লন্ডনের এলিজাবেথ রানীকে করেছি। তারা যদি মুসলমান হয়, এক একটা মুসলমান বেদিনকে মুসলমান বানাতে পারলে 7টা শহীদের মর্যাদা পাবে। আর তোমরা তাবলীগ করতেছো মসজিদে মসজিদে। মসজিদে তো কোনো হিন্দু নেই। না না, তাদের কিতাবে আছে গোমর ফাঁক কি মুসলমান দো কিসম হ্যায়, উর্দু তে লিখছে, দুর্গন্ধ উর্দু। মুসলমান দো কিসম হ্যায়, जो तबलीग करे और तबलीग को मदद करे। এরা বলতেছে যারা গাট্টি নিয়ে তাবলীগ করে এরা এক মুসলমান, আর যারা গাট্টিওয়ালারে মোহাব্বত করে তারা মুসলমান। এখনো যারা গাট্টিওয়ালারে মোহাব্বত করেন, এই গাট্টিরে যায়নি, সব কাফের। এই মনে করে তারা মসজিদে আসে ইসলাম প্রচার করতে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওরা জানতে হবে তো, দিনের দাওয়াত দাও, রাতের দাওয়াত দাও। আমরা কি দাওয়াত কম বুঝি নাকি? এক তাবলীগের লোক একবার বোধ 20-25 বছর হয়েছে, আমার আসি বলে হুজুর ডিলা কোন দিকে টান দেয়? ডিলা বুঝেন না, ফাঁকানায় বসলে। তাই বলছি উত্তর দিকে বলে দক্ষিণ দিকে টান দেয়, দক্ষিণ দিকে বলে উত্তর দিকে টান দেয়। এইরকম প্রশ্ন জবাব তার জীবনে হনি না। আমার কাছে নানার ভাই কিচ্ছা কইতে আসে, তুমি আমার চিনোনি? কহ আপনার সুফিয়ান সাহেবের মতো লাগে। আমি ওনার ভাইয়ারি। ভাই এত গরম, এত না জানি কত গরম। ঈমান রাখবে, যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে আপনাকে আমাকে। এখন আপনি বাড়িতে যাবেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। গতকালকে আমি চাঁদপুরে কসুয়ায় মাহফিল করতেছিলাম। কিছুক্ষণ আগে এক জায়গায় আমি প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করে আসছি। গতকালকে মাহফিলের অসুস্থ লোক মারা গেছে, সাবেক মন্ত্রী আলমগীর খান, ডক্টর আলমগীর খানের এলাকা। তোরে বোঝা যায় এই চেয়ারের মধ্যে আমার মৃত্যু হতে পারে, ওইখানেও আপনার মৃত্যু হতে পারে। এই জন্য কবি বলেন দিনকে সূরজ ডুব রাহা হ্যায় হাম লোগোं के सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। ও আল্লাহর বান্দা, যুবক 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 শোনো, তোমার মৃত্যু যদি হয় তুমি কি জবাব দিবি নবীকে? তুমি এই জন্য ফজর পড়ো, ফজর যদি কবুল হয় জোহর পড়তে পারবে, জোহর যদি কবুল হয় আসর পড়তে পারবে, আসর যদি কবুল হয় এশা পড়তে পারবে, এশা যদি কবুল হয় ফজর পড়তে পারবে। আবার ফজর পড়ার পরে যদি জোহরের আগে তুমি মারা যাও, ফেরেশতারা তোমার আমলের মধ্যে একটা লেখা লিখবে, আল্লাহ এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু জোহরের আগে মানুষটা মারা গেল, যদি বেঁচে থাকতো নিশ্চয়ই জোহরের নামাজ পড়তো। আমরা কিরামান কাতিবিন রিপোর্ট দিয়ে গেলাম, এই মানুষটাকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বলো না, মাপ চাই কি চাই না? মসজিদে নববীতে আযানটা দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হাফিজ। আমি ওনার কবর 3 বার জিয়ারত করছি। আল্লাহ আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। বাবা আওয়াজও কি সেটা? বসেন না। আল্লাহ ডর নাই, আওয়াজটা একটু ডিস্টার্ব হচ্ছে।
মনের যুগ এদিক সেদিক কারণ 12টার পরে ওয়াজ করা এটা বড় মারাত্মক ব্যাপার। আমারও তো ঘুম আসতেছে। আরেকটা মানুষ কয় ঘুম নেই এটা জিন মনে হয়, আসলে কি মানুষ নেই। ও আশা করেছো জিন না আশা করেছো, মাশাআল্লাহ জিন না আশা করেছো, উত্তর পেয়ে গেছে জিন না আশা করেছো। কি বলতেছিলাম আমার ভাইয়েরা শোনেন, হযরত বেলাল আযান দিচ্ছেন। কোন বেলাল? যেই বেলাল মাইক বিহীন, ব্যাটারি বিহীন, ইলেকট্রনিক বিহীন বেলাল আযান দিতেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর, একটা আসমানের দবস পার হতে 500 বছর। এইভাবে ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, এই আসমানগুলোর পরে বেলাল যখন আযান দিতেন, মদিনা শরীফ যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সবাই বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল আযান দিতেন, এই আযানের সওয়াব, এই আযানের আওয়াজ আর সাজিবে পৌঁছে যেত। ও বেলাল, তোমার আযান আর সাজিবে পৌঁছে যায়, কারণ কি বেলাল কেঁদে কেঁদে জবাব দিবে, নূরানী নবীর নূরানী চরণে আমি বেলাল প্রায় 1000 বার চুমা খেয়েছি, নবীর কদমের ফয়জের কারণে আমি আল্লাহ বলার আগে শব্দটা আর সাজিবে পৌঁছে যাও। আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহ আমাদেরকে তুমি নবী দেখাই দাও। নবী যারা দেখবেন তারা আল্লাহ দেখবেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিরাতুল্লাহ। নবীজি বলে উম্মতরা আমি আর কিছু না, তোমরা যদি আমার দিকে তাকাও, আমার দিকে চাও, তোমরা আমাকে যদি ভালো মতো দেখো, আমার ভিতরে তোমরা আমার আল্লাহকে দেখতে পাইবা। মিরাতুল্লাহ মানে আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না, আর তুমি বলো আমার মতো মানুষ। আচ্ছা বেকল, তুমি বুখারী শরীফ পড়ে কেমনে এই দুর্ঘটনা করতেছো? নবী তোমার মতো মানুষ, তোমার থুতু এদের জিহ্বা দিয়ে এখান থেকে বাইরে হয়, এটার থুতু বলে, আরেকটা কি বলে? এটা কি আতরের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? একটু এক ফোঁটা স্যাপ নেন না, নি এখানে নিয়ে একটু ডলা দেন, দেখবেন দেশি মুরগির গুড়ও হার মানাবে, মারাত্মক গন্ধ। কিন্তু আমার নবীর থুতু মুবারক মেশক আম্বর চাইতে খুশবু, আল্লাহু আকবার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফ জুমার নামাজ হতো, কিতাবের নাম আল মুজিজা। মদিনা শরীফ জুমার নামাজের পরে নবীজি মসজিদ থেকে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফে যাওয়ার আগে সাহাবায়ে কেরাম বর্তন নিয়ে, প্লেট নিয়ে, থাল নিয়ে, জরফুন মানে প্লেট, আরবিতে জরফুন বলে প্লেট, থাল, বাসন, মাটির প্লেট নিয়ে সাহাবায়ে কেরাম কিছু কিছু খানা নিয়ে এইভাবে বাইরে দাঁড়াই থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 9 জন খাবে, মাত্র খানা আছে 3 জনের জন্য খানাটি নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, 9 জনের জন্য খেতে পারি, আপনি একটু বরকতের জন্য দোয়া করেন। আমার নবী কি করতেন? প্রত্যেকটা ডেক্সির মধ্যে, বাসনের মধ্যে, ভাতের মধ্যে, চাউলের মধ্যে তিনি থুতু দিতেন। আল্লাহু আকবার। কি দিতেন? সাহাবায়ে কেরাম এইভাবে নিয়ে রাখতেন, 1 জন 3 জন 4 জন 5 জন 3 জনের খানা 100 জন খাইতেন। এবার ডাকনি খুলে দেখে খানাটা আগের মতো সমান। নবীর থুতু মুবারকের কি বরকত। আর আমার দেশে যদি বড় হুজুরকে বলে, হুজুর একটু বিরিয়ানির মধ্যে একটু ফাতিহা দেন, হুজুর যদি বলে আহ, ওই ব্যক্তি বলবে আল্লাহর গজব পড়ক তোর উপরে, খানা তোর জন্য শেষ, আমার জন্য এই বুঝি তাবারুক। কোন নবী আমার মতো।
তোর গান তোর মোজা পরছিস বেটা, মোজার গন্ধে মানুষ দেখতে পারত আছে না? আছে। মোজার গন্ধ কিন্তু দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ। আর যার থেকে দুর্গন্ধ বাড়িতে যেতে মনে করতেছে আমার জীবনের গুণা মাফ হয়ে যেতে আসে, তার কাছে গন্ধ লাগে না। ওই জন্য নবীজি বলছে ওই ওই এক কল সুন্নত তোমার দ্বারা যেন তোমার পাশের ভাই যেন কোনো কষ্ট না পায়। তুমি বিড়ি খাও, সাবাই সাবাই খাও, তোমার দুর্গন্ধ যেন আরেকজনের নাকে না লাগে। আমি একদম চট্টগ্রাম যাচ্ছি প্লেনে, এক বেচারা ফায়ের উপরে ফা দি ফার্স্ট ক্লাসে বিড়ি খাচ্ছে, কি টান লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে। তা আমি লোকটারে বললাম, ভাই আপনাদের বিড়ি খাচ্ছেন এটা তো আপনাকে ধন্যবাদ, কিন্তু মনে হচ্ছে তো আমি খাচ্ছি। কারণ খাচ্ছেন আপনি, ধুমা বাইর হচ্ছে আমার গালি দিয়ে, এই বুঝি আপনার হিসাব। আমার করার কিছু নেই, করার কিছু নেই। আপনি কি করেন? আমি হাজিগঞ্জ থানার ওসি। ও আশ্চর্য খবর, এ তো বড় বেয়াদব ওসি তো আর জীবনে আসেনি। আপনি তো বেয়াদব। আপনার বাড়ি কে? তাই থানার সামনে। আপনাদের একটা বাস্তব বেয়াদব। আজকে আমি ক্যাসেটে ঢুকাই দিব, আর চট্টগ্রাম থেকে আসলে তারপর আপনাকে ধরবো। আপনার নাম কি? আমার নাম দিয়ে লাভ কি? আপনি তো এইভাবে ধূমপান নিষেধ, তো এটা সরকারি ভাবে হুকুম, আপনি কি করতেছেন এগুলা? আচ্ছা সরি, আর খাবো না। ওমা খাবো না বলতেছে, টানও দিতে আছে। তা আমি কই সরি কই হইল, এটা শেষ করিল একটু। আদব থাকতে হবে, তুমি খাও, কিন্তু পরকে তুমি সব দুর্গন্ধ সহ্য করা যায় না, কিন্তু একটা দুর্গন্ধের বিরুদ্ধে আপনি কোনো আপত্তি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলে, যারা রোজা রাখে আসমুলি ওয়ানা আজিবিহি, যারা রোজা রাখে তারা 3টা বাজে খায়, মাগরিবের সময় আজান দিলে আবার খায়, এই সারা দিন তাদের কলিজা শুকাই গিয়েছে, পেট শুকাই গিয়েছে, এই জন্য তাদের দুর্গন্ধ মুখ থেকে বাইর হচ্ছে। খবরদার, রোজদারের মুখের দুর্গন্ধকে দুর্গন্ধ বলো না, কারণ আমার আল্লাহ এবং আমি নবীর কাছে রোজদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বর চাইতে খুশবু। আল্লাহ আল্লাহ, একটা আমলের ওয়াজ করে যাই। আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন। মসজিদে নববীতে আজান হলো, আজানটা দিনে হযরত বেলাল আজান দেওয়ার পরে প্রিয় নবী মসজিদে নববীতে যাওয়ার জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইর হলেন। হুজুরা শরীফ থেকে বাইর হলেন। গত এপ্রিল আমি মদিনা শরীফ ছিলাম, আগামী জুন আমি আমেরিকা আবার যাব। যাবার সময় নবীজির রওজা পাকে যাওয়ার খেয়াল করেছি। কোনদিন যদি মক্কা মদিনায় যাবার তৌফিক হয়, নবীজির কদমে দাঁড়াইয়া একটু এই আয়াতটা পড়বেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা যদি নবীর কদমে পড়তে পারেন রে ভাই, দয়াল নবী রওজার ভিতর থেকে কানবে আর আপনার দিকে তাকাইয়া আপনার গুনাহগুলো মাফ করাইয়া দিবে। যেই দিন আপনি কবর থেকে উঠবেন, কবরে যাবেন, মাসুম বান্দা হয়ে কবরে যাবেন, মাসুম বান্দা হয়ে কবর থেকে উঠবেন, কারণ আমার নবী কবর থেকে উম্মতের গুনাহ মাফ করাইতে পারে। পারেনি? নবীর ক্ষমতা আছে। নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজুরের থেকে মসজিদে যাচ্ছেন, কে যেন কাছে, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ বলে কে যেন কাঁদছেন। আর কিছুক্ষণ পরে বলছে, আল্লাহ আমি কবরে কিভাবে থাকবো? আয় আল্লাহ আমি কবরে কিভাবে মুনকির নাকিরের সওয়ালের জবাব দেব? আয় আল্লাহ কি করে আমি কবরের মধ্যে থাকবো? কবর এমন একটা জায়গা যেখানে মানুষ আছে, সাথী নাই, ঘর আছে, দরজা নাই, ঘর আছে,
জানালা নাই, ওই ঘরে আমি কিভাবে থাকবো? নবীজি বলে ওই মানুষটার চিৎকার শুনে আমি মসজিদে না গিয়ে মানুষটার কাছে গেলাম। এবার মানুষটার পিঠে হাত দিলাম। মানুষটার পিঠে হাত দেওয়ার পরে ওই মানুষটি সাজদার থেকে সেটটা তুললো। এবার আমি দেখতেছি মানুষটা অন্য কোনো মানুষ নয়, আমার দুই মেয়ের স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হযরত ওসমান গনি কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদছে। নাম কি? ওসমান গনি। আমার নবী ডাক দিচ্ছে, ওসমান, ওসমান তুমি কেন কাঁদছো? কিসে তোমাকে কাঁদাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, কবরের ভয়ে আমি কাঁদছি, কবরের ভয়ে আমি কাঁদছি। আমার নবী ডেকে বললেন, ওসমান রেখে দাও না। কেন তুমি কাঁদবে অনর্থক? তোমার কবরে কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো। লাঠি। ওসমান তুমি কাঁদছো কবরের জন্য, আমি দেখতেছি তোমার মৃত্যু স্বাভাবিক হবে না, অস্বাভাবিক মৃত্যু হবে তোমার। আমি এখনো দুনিয়ায়, আবু বকর দুনিয়ায়, ওমর দুনিয়ায়, আমি দেখতে পাচ্ছি আমি রওজাতে যাওয়ার পরে আবু বকর খলিফা হবে, আবু বকরের পরে ওমর হবে, ওমরের পরে তুমি খলিফা হবে। তুমি অমুক মসজিদে কোরআন শরীফ পড়ার সময় মুনাফিকরা তোমাকে এখানে তীর মারবে, তোমাকে তলোয়ার মারবে, তোমার গলায় ছুরি দিবে, কোরআন শরীফ রক্তস্ত হয়ে যাবে। ওই সময় তোমার গায়ে কোন জামাটা থাকবে? ওই জামাটা পর্যন্ত আমি নবী দেখতে পাচ্ছি। এবার সবাই সুন্দর করে বলো, আমাদের নবী গায়েব জানে কি জানে না? আর একটু জোরে বলেন। জাহান্নামের একটা জুতার বাড়ি খায়, জোরে বলেন নবী গায়েব জানে কি জানে না? হাত জোরে বলো, গায়েব জানে কি জানে না? নবীর গায়েবের ইলম শিক্ষা দিয়েছে কে? নবী গায়েব জানলো দোষ। তো নবী গায়েব জানে না। ইদানিং তো হসপিটালে অনেক মেয়েদের ডেলিভারি হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করে। আলট্রা কিতাবের নাম আলট্রাসোনোগ্রাম, বিশ্ববিখ্যাত কিতাব। মাসুল এইরকম লোক দরকার, বিশ্ববিখ্যাত কিতাব। যে স্বামী তো দুবাই চলে গেছে গর্ব রেখে, যে একটা ছেলে হলে আমি কত খুশি হতাম। তো গেল, রিপোর্ট হলে হ্যাঁ তুমি অচিরে ছেলের মা হচ্ছ। তো ছেলের মা হচ্ছে, এটা অগ্রিম খবর, এটা শিরিক হয় না, এটা বেদাত না? অনেক মুফতি সাহেব যাই নিজের ওয়াইফের পরীক্ষা করে। কি হুজুর আপনাদের চেক আপ করাই, চেক আপ হয় না? এখানে শিরিকের বাক্স খোলেন নেই? জর্দার কুড়ির মতো বাক্স আছে, ফিরিত ফিরিত শিরিক শিরিক বাইরে। পেটের খবর যদি ডাক্তার বলতে পারে, ডাক্তার হতো না, চাইন্স হতো না, ইলেকট্রনিক হতো না, আলট্রাসাউন্ড হতো না, সায়েন্স হতো না, বিজ্ঞান হতো না, কিচ্ছু হতো না, না হতো কিচ্ছু হতো না। আমার নবী না হতো। আমার নবী বলেন আউয়াল থেকে আখির পর্যন্ত কখন কি হবে আমি নবীকে আল্লাহ সব ইলম দান করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন নবী কবরে আসতে পারে না। তো বিকাশ টু বিকাশ আসে, খরচ আসে। এই যে আপনি ঢাকাতে বা মাসুমুজে টাকা পাঠাচ্ছেন, এখান থেকে মাঝখান দিয়ে মেঘনা নদী আছে না? তো বিকাশে একটু পানি লাগলো না? আপনার ছেলের একটা ইংরেজি কাগজ করে আপনি আমেরিকায়, লন্ডনে, ওমানে পাঠাচ্ছেন, ফ্যাক্স। তো ভারত সাগর, আরব সাগর, হে পদ্মা, হে মেঘনা, এই কাগজের কোনা দিয়ে একটু পানি নেই? এই লেখাটা কিভাবে গেল? কে বলছে তোকে বুখারী পড়তে? আরে লেখাটা কিভাবে গেল আমেরিকা? হাজার হাজার মাইল থেকে স্বয়ং লেখা যদি ওখানে ডেলিভারি হতে পারে, আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদের কবরে আসতে পারে কি পারে না? দুই হাত তুলে বলা পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছে।
सुफियान खान आबिद अल कादरी साहब जिंदाबाद जिंदाबाद अल्लाह हजरत बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিলেন বেশি না আর যা সময় আছে আর এক কাপ খামো কিছু কইয়া যায় জি হযরত বিলাল হাবশী আযান দিলেন প্রিয় নবী গেলেন ওসমান তোমার রক্তমাখা বডি জিসিম হবে এটা আমি জান্নাতুল বাকিতে গ্রহণ করব সুবহানাল্লাহ হযরত ওসমান গনি সুযোগ পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরটা কোথায় হবে এই ওয়াকিয়া এই ঘটনা এই কাহিনী পাবেন একটা কিতাবের মধ্যে মাদারুজুন নবুওয়াত লেখক শেখ আব্দুল হক মাহমুদ দেলভী রহমাতুল্লাহ আলাইহি মূল কিতাব ফারসি এখন উর্দু হয়েছে বাংলা হয়েছে কিনা আমি জানি না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এতটুকু কথা বলে দিলেন আমি চাচ্ছি আমার কবরটা কোথায় হবে একটু আমার কবরটা আপনি দেখাই দেন অথচ আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম একটা জবান বন্ধ রাখবে না একটু সবাই জোরে জোরে বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুক্কানগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাদের এই বলে রাসূলের সুন্নাতের মধ্যে থাকার তৌফিক দান আমিন বলুন আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে ইমামকে করলেন বিশেষ করে এটা কি স্থানের নাম কি ফরিদপুর ইমাম হাসান হুসাইন যুব সমাজ সুন্নি যুব সমাজ আমি তোমাদের অনেক দোয়া করি তোমরা যারা যুব 20, 30, 35, 37, 40 বছর তোমরা আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের প্রত্যেকটি যারা বেকার আল্লাহ যেন তোমাদেরকে কাজ পাও সেই রকম যেন দান করে যারা বিদেশে আছে আল্লাহ যেন তাদের রুজির মধ্যে বরকত দান যে সমস্ত মায়েরা বোনেরা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে সবাই উচ্চ সুরে বলেন আমিন আসে গান ধরে জিন্দা নবীকে একটা সালাম দিয়ে দিন ইয়া নবী ফল মার্কেটে যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার
হইতো কালি জায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো দেখেন নুরানি নজরে তাকায়া আপনার গোলামরা ঢাকি দাঁড়ায়া দেখা দেন নবী সপনে ইয়ারত আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমে বজনে হিদায়ত পেলা তো সালাম